সিলেটে আজ ও আগামীকাল পদযাত্রা করবে এনসিপি। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, দেখুন, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আগামী 2 দিন সিলেটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন। তারা ইতিমধ্যে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হয়েছেন এবং সিলেট সার্কিট হাউসে তারা প্রথমে আসবেন। তারপর তারা যাবেন গোলাপগঞ্জে, সেখানে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে তারা একটি মত বিনিময় করবেন বলে আমরা জেনেছি। তারপর তারা বিকাল 3টার দিকে সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাট উপজেলা সেখানে যাবেন। সেখানে তারা পদযাত্রা অংশ নেবেন। একটি কর্মসূচি রয়েছে বলে আমাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলার যিনি সভাপতি রয়েছেন তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি সন্ধ্যার দিকেও সিলেটে আরও একটি প্রোগ্রাম রয়েছে। সিলেটের উসমানীনগর উপজেলায় তাদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আগামীকালও সিলেটের সীমান্তবর্তী 3টি উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর 3টি ভিন্ন সময় তাদের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। ইতিমধ্যে সিলেটের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছেন যাতে বিজিবি মোতায়েন করা হয়। আমরা সকালে বিজিবির যিনি সেক্টর কমান্ডার রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। তবে 48 বিজিবির অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন যে তারা এইরকম একটি আহ্বান শুনেছেন এবং জেলা প্রশাসন থেকে একটি অনুরোধ করা হয়েছে, তারা সেটা রিসিভ করেছেন। তবে তাদেরকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের যে টেরিটরি রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে তারা প্রস্তুত রয়েছেন। তারা বলছেন কোনো ধরনের নির্দেশনা আসলে তারা হয়তো বিজিবি মোতায়েন করবেন। জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত 2 দিন ধরে কিন্তু উত্তপ্ত অবস্থা ছিল হবিগঞ্জের কর্মসূচি নিয়ে এবং গতকাল কিন্তু হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্যরা। তারা বাহুবলে থেমে গিয়েছিল এবং তারা শেষ পর্যন্ত একটি মামলা করে মামলার অভিযোগ তারা দিয়েছিলেন। এই মামলা করে তারা কিন্তু মৌলভীবাজার ফিরেছিলেন এবং আজকে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। হয়তো আমরা পরবর্তী বুলেটিনে তাদের কর্মসূচির আপডেট জানাতে পারবো। তমাল। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল।